सर्वधर्म स्वरूपिणी अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, গুরুভাব পূর্বার্থ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৪৯। ভাব, সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। গভীর ভাবপ্রবণতার সহিত ঠাকুরের সকল বিষয়ে দৃষ্টি রাখা। আর এক কথা, ২৪ ঘণ্টা ভাবমুখে থাকিলে ভাবুকতার এত বৃদ্ধি হয় যে তাহার দ্বারা আর সংসারের অপর কোনো কর্ম চলে না, অথবা সেই সংসারের ছোটোখাটো ব্যাপার আর মনে রাখিতে পারে না। সর্বত্র আমরা এইরূপই দেখিতে পাই। উহার দৃষ্টান্ত ধর্মজগতে তো কথাই নাই, বিজ্ঞান, রাজনীতি বা অন্য সকল স্থানেও বিশেষ মনস্বী পুরুষগণের জীবন আলোচনায় দেখিতে পাওয়া যায়। দেখা যায় তাহারা হয়তো নিজের অঙ্গ সংস্কার বা নিত্য ব্যবহার্য জিনিসপত্রের যথাযথ স্থানে রাখা ইত্যাদি সামান্য বিষয় সকলে একেবারেই অপটু ছিলেন। ঠাকুরের জীবনে কিন্তু দেখিতে পাই যে অত অধিক ভাবপ্রবণতার ভিতরেও তাহার ওই প্রকার সামান্য বিষয় সকলেরও হুঁশ থাকিত। যখন থাকিত না, তখন নিজের দেহ বা জগৎ সংসারের কোনো বস্তু বা ব্যক্তিরই হুঁশ থাকিত না, যেমন সমাধিতে। আর যখন থাকিত, তখন সকল বিষয়েরই থাকিত। ইহা কম আশ্চর্যের বিষয় নহে। এখানে দুই একটি মাত্র ঐরূপ দৃষ্টান্তেরই আমরা উল্লেখ করিব। ওই বিষয়ে দৃষ্টান্ত। একদিন ঠাকুর দক্ষিণেশ্বর হইতে বলরামবাবুর বাটী গমন করিতেছেন। সঙ্গে নিজ ভ্রাতুষ্পুত্র রামলাল ও শ্রীযুত যোগানন্দ স্বামী যাইতেছেন। সকলে গাড়িতে উঠিলেন। গাড়ি ছাড়িয়া বাগানের গেট পর্যন্ত আসিয়াছে মাত্র ঠাকুর শ্রীযুত যোগানন্দকে জিজ্ঞাসা করিলেন, কিরে, নাইবার কাপড় গামছা এনেছিস তো? তখন প্রাতঃকাল। শ্রীযুত যোগেন, না মশাই, গামছা এনেছি, কাপড়খানা আনতে ভুল হয়েছে। তা তারা বলরামবাবু আপনার জন্য একখানা নূতন কাপড় দেখে শুনে দেব এখন। ঠাকুর, ও কি তোর কথা? লোকে বলবে কোথা থেকে একটা হাবাতে এসেছে, তাদের কষ্ট হবে, আতান্তরে পড়বে। যা, গাড়ি থামিয়ে নেবে গিয়ে নিয়ে আয়। কাজেই যোগীন স্বামীজি তদ্রূপ করিলেন। ঠাকুর বলিতেন, ভালো লোক, লক্ষ্মীমন্ত লোক বাড়িতে এলে সকল বিষয়ে কেমন সুসার হয়ে যায়, কাকেও কিছুতে বেগ পেতে হয় না। আর হাবাতে হতচ্ছাড়াগুলো এলে সকল বিষয়ে বেগ পেতে হয়। যেদিন ঘরে কিছু নেই, তার জন্য গেরস্থকে বিশেষ কষ্ট পেতে হবে, ঠিক সেই দিনেই সে এসে উপস্থিত হয়। ওই বিষয়ে দ্বিতীয় দৃষ্টান্ত। শ্রীযুত প্রতাপ হাজরা নামক এক ব্যক্তি ঠাকুরের সময়ে দক্ষিণেশ্বরে অনেককাল সাধুভাবে কাটাইতেন। আমরা সকলে ইহাকে হাজরা মহাশয় বলিয়া ডাকিতাম। ইনিও মধ্যে মধ্যে ঠাকুরের কলিকাতার ভক্তদিগের নিকট আগমনকালে তাহার সঙ্গে আসিতেন। একবার ঐরূপে আসিয়া প্রত্যাগমনকালে নিজের গামছাখানি ভুলিয়া কলিকাতায় ফেলিয়া যান। দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া ওই কথা জানিতে পারিয়া ঠাকুর তাহাকে বলিলেন, ভগবানের নামে আমার পরনের কাপড়ের হুঁশ থাকে না, কিন্তু আমি তো একদিনও নিজের গামছা বা বেটুয়া কলিকাতায় ভুলিয়া আসি না, আর তোর একটু জপ করে এত ভুল?
ওই বিষয়ে তৃতীয় দৃষ্টান্ত, শ্রী শ্রী মার প্রতি উপদেশ। শ্রী শ্রী মাকে ঠাকুর শিখাইয়াছিলেন, গাড়িতে বা নৌকায় যাবার সময় আগে গিয়ে উঠবে, আর নামবার সময় কোন জিনিসটা নিতে ভুল হয়েছে কিনা, আর নামবার সময় কোনো জিনিসটা নিতে ভুল হয়েছে কিনা দেখে শুনে সকলের শেষে নামবে। ঠাকুরের অতি সামান্য বিষয়েও এত নজর ছিল। ওই বিষয়ে শেষ কথা। এইরূপে ভাবমুখে নিরন্তর থাকিয়াও ঠাকুরের অত্যাবশ্যকীয় সকল বিষয়ের হুঁশ থাকিত। যে জিনিসটি যেখানে রাখিতেন তাহা সর্বদা সেইখানেই রাখিতেন। নিজের কাপড় চোপড় পেটুয়া প্রভৃতি সকল নিত্য ব্যবহার্য দ্রব্যের নিজে খোঁজ রাখিতেন। কোথাও যাইবার আসিবার সময় আবশ্যকীয় সকল দ্রব্যাদি আনিতে ভুল হইয়াছে কিনা সন্ধান লইতেন, এবং ভক্তদিগের মানসিক ভাবসমূহের যেমন পুঙ্খানুপুঙ্খ সন্ধান রাখিতেন, তেমনি তাহাদের সংসারের সকল বিষয়ের সন্ধান রাখিয়া কিসে তাহাদের বাহ্যিক সকল বিষয়ও সাধনার অনুকূল হইতে পারে তদ্বিষয়ে নিরন্তর চিন্তা করিতেন। ঠাকুর ভাবরাজ্যের মূর্তিমান রাজা। ঠাকুরের কথা অনুধাবন করিলে বোঝা যায়, তিনি যেন সর্বপ্রকার ভাবের মূর্তিমান সমষ্টি ছিলেন। ভাবরাজ্যের অত বড় রাজা মানব জগতে আর কখনো দেখা যায় নাই। ভাবময় ঠাকুর ভাবমুখে অবস্থান করিয়া নির্বিকল্প অদ্বৈত ভাব হইতে সবিকল্প সকল প্রকার ভাবের পূর্ণ প্রকাশ নিজে দেখাইয়া সকল শ্রেণীর ভক্তদিগকে স্ব স্ব পথের ও গন্তব্যস্থলের সংবাদ দিয়া অন্ধকারে অপূর্ব জ্যোতি, নিরাশায় অদৃষ্টপূর্ব আশা এবং সংসারের নিদারুণ দুঃখ কষ্টের ভিতর নিরুপম শান্তি আনিয়া দিতেন। মানব মনের উপর তাহার অপূর্ব আধিপত্য। স্বামী বিবেকানন্দের ওই বিষয়ক কথা। ঠাকুর যে সকলের কি ভরসার স্থল ছিলেন তাহা বলিয়া বুঝানো দায়। মনোরাজ্যে তাহার যে কি প্রবল প্রতাপ দেখিয়াছি তাহা বলা অসম্ভব। স্বামী বিবেকানন্দ বলিতেন, মনের বাহিরে জড় শক্তি সকলকে কোনো উপায়ে আয়ত্ত করে কোনো একটা অদ্ভুত ব্যাপার মিরাকল দেখানো বড় বেশি কথা নয়। কিন্তু এই যে পাগলা বামুন লোকের মনগুলোকে কাদার তালের মতো হাতে নিয়ে ভাঙত, পিটত, করত, স্পর্শ মাত্রেই নূতন ছাঁচে ফেলে নূতন ভাবে পূর্ণ করত, এর বাড়া আশ্চর্য ব্যাপার মিরাকেল আমি আর কিছুই দেখি না। তৃতীয় অধ্যায়, শ্রী রামকৃষ্ণের গুরুভাব। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন মাশ্চর্যবদ্বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্যপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। গীতা 2:29। ঠাকুর গুরু, বাবা বা কর্তা বলিয়া সম্বোধিত হইলে বিরক্ত হইতেন, তবে গুরুভাব তাহাতে কি রূপে সম্ভবে। ঠাকুরকে যাহারা 2-4 বার মাত্র দেখিয়াছেন, অথবা যাহারা তাহার সহিত বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ হন নাই, উপর উপর দেখিয়াছেন মাত্র, তাহারা গুরুভাবে ভক্তদিগের সহিত ঠাকুরের লীলার কথা কাহারও মুখে শুনিতে পাইলে একেবারে অবাক হইয়া থাকেন। ভাবেন লোকটা সম্পূর্ণ মিথ্যা কথাগুলো বলছে। আবার যখন দেখেন অনেকে ওই ভাবের কথা বলিতেছে, তখনও মনে করেন এরা সব একটা মতলব করে দল পাকিয়েছে আর শ্রীরামকৃষ্ণকে ঠাকুর করে তুলছে। 333 কোটির ওপর আবার একটা বাড়াতে চলেছে। কেন রে বাপু, অতগুলো ঠাকুরেও কি তোদের শানে না? যাকে ইচ্ছা যতগুলো ইচ্ছা ওরই ভেতর থেকে নে না, আবার একটা বাড়ানো কেন? কি আশ্চর্য,
এরা একবার ভাবেও না যে মিথ্যা কথাগুলো ধরা পড়লে অমন পবিত্র লোকটার উপরে লোকের ভক্তি একেবারে চটে যাবে। আমরাও তো তাকে দেখেছি, সকলের কাছে নিচু নম্র ভাব, একেবারে যেন মাটি, যেন সকলের চাইতে ছোট, এতটুকু অহংকার নাই। তারপর একথা তো তোরাও বলিস, আর আমরাও দেখেছি যে গুরু কি বাবা কি কর্তা বলে তাকে কেউ ডাকলে তিনি একেবারে সইতেই পারতেন না, বলে উঠতেন, ঈশ্বরই একমাত্র গুরু, পিতা ও কর্তা। আমি হীনের হীন, দাসের দাস, তোমার গায়ের একগাছি ছোট রোমের সমান, একগাছি বড়র সমানও নই, বলেই হয়তো আবার তার পায়ের ধুলো তুলে নিজের মাথায় দিতেন। এমন দীন ভাব কোথাও কেউ কি দেখেছে? আর সেই লোককে কিনা এরা গুরু ঠাকুর যা নয় তাই বলছে, যা নয় তাই করছে। সর্বভূতে নারায়ণ বুদ্ধি স্থির থাকায় ঠাকুরের দাসভাব সাধারণ। এইরূপ অনেক বাদানুবাদ চলা অসম্ভব নহে বলিয়াই আমরা ঠাকুরের গুরুভাব সম্বন্ধে যাহা দেখিয়াছি এবং শুনিয়াছি তাহার কিছু বলিতে প্রবৃত্ত হইলাম। কারণ বাস্তবিকই ঠাকুর যখন সাধারণভাবে থাকিতেন তখন ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সর্বভূতে ঠিক ঠিক নারায়ণ বুদ্ধি স্থির রাখিয়া মানুষের তো কথাই নাই, সকল প্রাণীরই দাস আমি, এই ভাব লইয়া থাকিতেন। বাস্তবিকই তখন তিনি আপনাকে হীনের হীন দিনের দিন জ্ঞানে সকলের পদধূলি গ্রহণ করিতেন, এবং বাস্তবিকই সে সময় তিনি গুরু কর্তা বা পিতা বলিয়া সম্বোধিত হইলে সহিতে পারিতেন না। কিন্তু সাধারণভাবে অবস্থানের সময় ঐরূপ করিলেও ঠাকুরের গুরুভাবের অপূর্ব লীলার কথা কেমন করিয়া অস্বীকার করি? সে অদৃষ্টপূর্ব দিব্য ভাবাবেশে যখন তিনি যন্ত্রস্বরূপ হইয়া কাহাকেও স্পর্শমাত্রেই সমাধি, গভীর ধ্যান বা ভগবদ আনন্দের অভূতপূর্ব নেশার ঝোঁকে নিমগ্ন করিতেন, বাস্তবিকই তখন অধিক পরিমাণে সিদ্ধি খাইলে যেমন নেশা হয় তেমনি একটা নেশার ঘোর উপস্থিত হইত। কাহারো কাহারো পাও টলিতে দেখিয়াছি। ঠাকুরের নিজের তো কথাই ছিল না, ঐরূপ নেশার ঝোঁকে পা এমন টলিত যে আমাদের কাহাকেও ধরিয়া তখন চলিতে হইত। লোকে মনে করিত বিপরীত নেশা করিয়াছেন, অথবা কি এক আধ্যাত্মিক শক্তি বলে তাহার মনের তমগুণ বা মলিনতা এতটা টানিয়া লইতেন যে সে তৎক্ষণাৎ পূর্বে যেরূপ কখনো অনুভব করে নাই এ প্রকার একটা মনের একাগ্রতা, পবিত্রতা ও আনন্দ লাভ করিত, এবং আপনাকে কৃতার্থ জ্ঞান করিয়া ঠাকুরের চরণতলে চিরকালের নিমিত্ত আত্মবিক্রয় করিত। তখন তাহাকে দেখিলেই মনে হইত এ ঠাকুর পূর্বের সেই দিনের দিন ঠাকুর নহেন, ইহাতে কি একটা ঐশ্বরিক শক্তি স্বেচ্ছায় বা লীলায় প্রকটিত হইয়া ইহাকে আত্মহারা করিয়া ঐরূপ করাইতেছে। কিন্তু দিব্য ভাবাবেশে তাহাতে গুরুভাবের লীলা নিত্য দেখা যাইত। ঠাকুরের তখনকার ব্যবহারে ভক্তদিগের কি মনে হইত? ইনি বাস্তবিকই অজ্ঞান ও তিমিরান্ধ, ত্রিতাপে তাপিত, ভবরোগগ্রস্ত অসহায় মানবের গুরু, ত্রাতা এবং শ্রী ভগবানের পরম পদের দর্শয়িতা। ভক্তেরা ঠাকুরের ওই অবস্থাকে লক্ষ্য করিয়াই গুরু, কৃপাময়, ভগবান প্রভৃতি শব্দ ব্যবহার করিয়া থাকেন। আপাত বিরুদ্ধ বলিয়া বোধ হইলেও যথার্থ দীন ভাব এবং এই দিব্য ঐশ্বরিক গুরুভাব যে একত্রে একজনে অবস্থান করিতে পারে তাহা আমরা বর্তমান যুগে শ্রী ভগবান রামকৃষ্ণে যথার্থই দেখিয়াছি।
ভাবময় ঠাকুরের ভাবে রীতি নাই, এবং দেখিয়াছি বলিয়াই উহারা কেমনে একত্রে একই মনে থাকে, সে বিষয়ে যাহা বুঝিয়াছি তাহাই এখন পাঠককে উপহার দিতে চেষ্টা করিতেছি। ঐরূপ চেষ্টা করিলেও যতটুকু বুঝিয়াছি ততটুকুও ঠিক ঠিক বুঝাইতে পারিব কিনা জানি না। আর সম্যক বুঝা বা বুঝানো লেখক ও পাঠক উভয়েরই সাধ্যাতীত, কারণ ভাবমুখে অবস্থিত ঠাকুরের ভাবের ইয়ত্তা নাই। ঠাকুর বলিতেন, শ্রী 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 ভগবানের রীতি নাই। আমাদের প্রত্যক্ষ এ লোকোত্তর পুরুষেরও তদ্রূপ ভাবের ইতি নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।